ডে পাখি হাউসের আজকের পর্বে আপনাদেরকে কয়েকখানা এমন টিপস দেবো। টিপসগুলোকে যদি আপনার সেটআপে থাকা পাখিগুলোর ওপরে ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনার পাখিগুলো 100% এই গরমকালেতে অ্যাক্টিভ থাকবে। পাখির মধ্যে গরমজনিত সমস্যার প্রভাব কিন্তু খুব একটা বেশি পড়বে না। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। গরমকালে আমাদের কাছে থাকা বাজরিগার, লাভবার্ড, ককরেল পাখি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে, হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায়, ডায়রিয়াতে আক্রান্ত হয়, নানান ধরনের সমস্যা কিন্তু গরমকালে পাখির মধ্যে দেখতে পাওয়া যায়। পাখিগুলো অনেকটা দুর্বল হয়ে থাকে। আজকে আপনাদেরকে কয়েকখানি ইউনিক এমন টিপস দেবো, সেই টিপসগুলোকে অবশ্যই ফলো করবেন। ফলো করলে আপনার পাখিগুলো এই গরমকালেতে দেখবেন অ্যাক্টিভ থাকছে। গরমজনিত যে সমস্ত সমস্যাগুলো পাখির, সেইগুলো কিন্তু পাখির হবে না। প্রথম যেটা, গরমকালেতে পাখিদেরকে আপনারা একটু বড় জায়গায় রাখার চেষ্টা করবেন। ছোট্ট জায়গায় যদি অনেক বেশি পাখি রেখে দেন, পাখিগুলো ঘিঞ্জি পরিস্থিতিতে থাকবে, পাখির মধ্যে নানান ধরনের সমস্যা তৈরি হবে। একটা পাখি যদি রোগে আক্রান্ত হয় সমস্ত পাখির মধ্যে সহজেই সেটা ছড়িয়ে পড়বে। তো সেই জন্য গরমকালে পাখিগুলোকে ভালো রাখার জন্য অবশ্যই আপনারা একটা বড় খাঁচায় পাখিদেরকে রাখার চেষ্টা করবেন, যেন পাখিরা কমফোর্টেবলি সেখানে থাকতে পারে। 2 নম্বর যেটা, এই প্রচণ্ড গরমেতে পাখিগুলোকে একটু রিলিফে রাখার জন্য পাখির সেটআপের যেদিক দিয়ে বাতাস সেটআপের ভিতরে আসে সেই দিকেতে আপনারা দুপুরের দিকে যখন প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাবে তখন ভিজা কাপড় একটা টাঙিয়ে দেবেন। পারলে 2 ঘন্টা ছাড়া ছাড়া ওই কাপড়টিকে ভিজিয়ে দেবেন। তাহলে আপনার সেটআপের ভিতরেতে যে হাওয়াটি পৌঁছাবে সেটা ঠান্ডা এবং আরামদায়ক হবে পাখির জন্য। এই প্রচণ্ড গরমেতে 40-45 ডিগ্রি টেম্পারেচারেতে অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনার সেটআপেতে রেগুলার দুপুরবেলা করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার পাখিগুলো দেখবেন গরমকালেতেও খুব ভালো থাকবে। পাখিগুলো র্যাপিড ব্রিথ নেবে না, পাখিগুলো হাঁপাবে না, পাখিগুলো নিস্তেজ হয়ে চুপচাপ বসে থাকবে না। অবশ্যই দুপুরবেলা এই জিনিসটাকে করবেন। 3 নম্বর যেটা, পাখিদেরকে আপনারা দুপুরবেলার দিকে অবশ্যই স্প্রের মাধ্যমে স্নান করাবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যাদের সেটআপ প্রতিকূল জায়গায়, যাদের সেটআপের ভিতরের টেম্পারেচার প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় এই গরমকালের দুপুরেতে, অবশ্যই তাদেরকে এই জিনিসটা করতে হবে। করলে দেখবেন আপনার পাখিগুলো কিন্তু অনেকটাই আরাম পাবে, পাখিগুলো র্যাপিডলি ব্রিথ নেবে না, পাখিগুলো নিস্তেজ হয়ে বসে থাকবে না, পাখিগুলো দেখবেন অ্যাক্টিভ থাকবে। 4 নম্বর যেটা, পাখিদেরকে অবশ্যই আপনারা ওআরএস এবং ডাবের জল খাওয়াবেন এই গরমকালে। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা ওআরএস দিতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন আপনারা ডাবের জল দিতে পারেন পাখিদেরকে খাওয়ার জন্য। তাহলে কি হবে, পাখিদের শরীর ইন্টারনালি হাইড্রেট থাকবে, পাখিগুলো সহজে ডিহাইড্রেট হবে না। এছাড়াও আপনারা সপ্তাহে 1 দিন আর দিন মৌরি ভিজানো জল বা জিরে ভিজানো জলও পাখিদেরকে দিতে পারেন, সেটাও পাখির জন্য কিন্তু খুবই উপকারী। ওআরএস আর ডাবের পানি পাখিদেরকে দুপুরবেলার দিকে দেবেন। জিরে ভিজানো জল, মৌরি ভিজানো জল, এই ধরনের ইনগ্রিডিয়েন্টগুলোকে আপনারা সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন। এইগুলোকে দুপুরবেলা দেওয়ার প্রয়োজন নেই। 5 নম্বর যেটা, পাখিদেরকে যে আপনারা খাবার জল দিচ্ছেন সেই খাবার জলের পাত্রগুলোকে এই সময় পরিবর্তন করে মাটির করে দিন। মাটির পাত্রে যদি পাখিদেরকে খাবার জল দেন তাহলে সেই জল সহজে গরম হবে না, পাখিগুলো মোটামুটি নর্মাল টেম্পারেচারের জল কিন্তু গরমকালে খেতে পাবে। এই জিনিসটাকে আপনারা করুন, দেখবেন আপনার পাখিগুলোর মধ্যে ডায়রিয়া, গরমজনিত যে সমস্ত সমস্যা সেইগুলো কিন্তু কম হবে। এই যে 5টা পয়েন্ট আপনাদেরকে বললাম, খুব সাধারণ পয়েন্ট। একটু পরিশ্রম আপনাদেরকে গরমকালে আপনার পাখির জন্য আপনাকে করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনার পাখিগুলো এই গরমকালেতে দেখবেন অ্যাক্টিভ থাকছে, পাখির মধ্যে কোনো ধরনের গরমজনিত সমস্যা আপনি দেখতে পাবেন না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন কোনো সামার টিপস নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।